আসসালামু আলাইকুম। নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আসলে মূলত আপনাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে আসলে আমরা আমাদের প্রবলেমগুলাকে কিভাবে সলভ করতে পারি। আপনারা জানেন যে আমাদের সাথে এখন নতুন করে এআই কানেক্টেড হয়েছে নতুন করে। মানে খুব ভাস্টলি ইউজ করা হচ্ছে, সবাই ইউজ করতেছে। সো আপনি কেন পিছায় থাকবেন? সে কারণে আমি আসলে বলতে চাচ্ছি যে আপনারা হচ্ছে ওপেন এআই এবং গুগল বার্ড দুইটাতেই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার হচ্ছে এইটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে আপনার খুব সহজে একটা প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। সো আমি আমার অলরেডি আছে অ্যাকাউন্ট। আমি আসলে অ্যাকাউন্ট কিভাবে এটাতে করতে হয় এটা আমি আপনাকে দেখাইলাম না। বাট এটা দেখতে পাচ্ছেন যে আমার একটা অ্যাকাউন্ট আছে এবং এখানে আমি বিভিন্ন প্রবলেম দিয়েছি। সে প্রবলেমগুলা দেখেন আপনার এই প্রবলেমের মানে এইগুলার সলিউশন তারা সুন্দরভাবে দিয়েছে। আবার গুগল বার্ডের ক্ষেত্রেও আছে। সো আপনারা ধরেন কথার কথা এখানে যদি আপনি নিউজ চ্যাটে আসেন, এখানে আপনি যদি লেখেন যে যে কোনো একটা কিছু লেখেন যে আচ্ছা আমরা লিখি যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট লার্নিং LEARNING, আমার স্পেলিং ভুল হতে পারে, রোড ম্যাপ। দেখেন আমরা লিখলাম যে জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে শুরু করতে পারি। ও একটা রোড ম্যাপ আপনাকে দেখায় দিচ্ছে যে আমরা কিভাবে শুরু করতে পারি জাভাস্ক্রিপ্টের। বিগিনার লেভেল কোনটা, অ্যাডভান্স লেভেল কোনটা, মিডিয়াম লেভেল কোনটা। আহ, দেখেন ও অনেক ইনফরমেশন আপনাকে দিয়ে দিচ্ছে। সো আপনি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন যে আসলে আপনি কিভাবে শুরু করতে হবে। কোনো একটা প্রবলেম পালেন সরাসরি এখানে দিয়ে দিলেন। নর্মালি গুগলে গেলে কি হয়, গুগলে গেলে আপনি যদি একটা প্রবলেম দেন সেক্ষেত্রে এখানে আপনি লিখছেন যে প্রবলেমটা ধরেন ফেটাল ইরোর, আমি একটা ইরোর বলতেছি, ফেটাল ইরোর পিএসপি। এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে বিভিন্ন সাইটে সার্চ করে করে দেখতে হয়, সলিউশনগুলো দেখতে হয়। বাট এটার একটা মানে মজার ব্যাপার হচ্ছে যে এইখানে আসলে ওরা অটোমেটিক বিভিন্ন জায়গা থেকে সলিউশন গ্যাদার করে একটা সলিউশন আপনাকে দিয়ে দিচ্ছে, যেটা আপনাকে খুঁজে খুঁজে নিতে হতো। সেটা কম্পারেটিভলি জায়গাটা থেকে মানে যারা নতুন তাদের জন্য বেসিক যে ইনফরমেশনগুলো আছে সেগুলো খুব অ্যাকুরেটলি, মোটামুটি অ্যাকুরেটলি তারা দিতে পারে। হ্যাঁ, অ্যাডভান্সের ক্ষেত্রে হয়তো বা এটা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হতে পারে বা একটা কথা আছে যে আলোচনা হতে পারে যে হয়তো চ্যাটজিপিটি এত অ্যাডভান্সলি কাজ করতে পারে কিনা, এটা নিয়ে কথা বলতে পারে অনেকে। যাই হোক আমার আসলে কনসার্ন ওই জায়গায় না, যে কারণে আমি আসলে ওখানে যাচ্ছি না। বাট আপনারা যারা নতুন আছেন তারা বিভিন্ন প্রবলেমের কারণে এখানে প্রবলেমের দিয়ে সরাসরি সলিউশনগুলো পেতে পারেন। এবং গুগল বার্ডের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সেম মানে বিষয়টা দেখেন, আমি যদি এই ইয়েটা এখানেও দিই, ও আপনাকে আপনাকে একটা হেল্প করবে। কিভাবে আপনি শুরু করবেন জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল, তারপরে ডম ম্যানিপুলেশন, তারপরে ফ্রেমওয়ার্ক, তারপরে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টে কি কি আছে, মাস্টারিং জাভাস্ক্রিপ্ট। মোটামুটি তারা অনেক কিছুই আপনাদেরকে দিচ্ছে। তো এইটার বিষয়টা আসলে আপনারা সবাই আশা করি এই দুই জায়গায় একটা অ্যাকাউন্ট খুলবেন। এবং আরও বিষয় এখানে আপনাদের বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কিছু বিষয় আছে যেখানে আপনাদের অ্যাকাউন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং সে সফটওয়্যারগুলো আপনাদের এখানে থাকাটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনাদের একটা গিটহাবে প্রোফাইল থাকা দরকার, একটা নোশনে নামানো দরকার এবং স্ট্যাক ওভারফ্লো নামানো দরকার। এটা আসলে কেমন ইম্পর্টেন্ট বিষয় আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা হয়তো এই মুহূর্তে আপনাদের আহ, মানে ভিতরে কোনো ইম্প্যাক্ট ফেলবে কি না আমি জানি না, বাট ইন ফিউচার এটা বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে আপনাদের। গিটহাব হচ্ছে আপনার প্রোফাইল, আপনি কি কাজ করছেন না করছেন পুরাটাই আপনি গিটহাবে রাখতে পারেন। গিটহাব হচ্ছে একটা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম, যেখানে আপনি একই কাজ বিভিন্নবার করতে পারেন। আগে কি কাজ করছেন, এখন কি কাজ করছেন, এই পুরা বিষয়টা ওই গিটহাবের মধ্যে থাকে। আপনি এবং ভার্সন করে করে কখন কোন দিন কিভাবে আপনি রাখছেন এবং সেই ভার্সন মানে আগের দিনের ভার্সনটা আপনি নতুনভাবে আবার ইনস্টল করতে পারেন, পুরান ভার্সন নিয়েও কাজ করতে পারেন, নতুন ভার্সন নিয়েও কাজ করতে পারেন।
মানে যে কোনোভাবে কাজ করতে পারেন। সো গিটহাবটা একটা মজার জিনিস। আপনি যদি এটা মানে আপাতত ইনস্টল করে রাখেন, পরবর্তীতে শিখলেন আস্তে আস্তে। নোশনটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আপনি আপনার টাস্ক কি, আপনার আপনি যদি দেখেন এই জায়গায় নোশন আছে যে আপনি আপনার কি কাজ আজকে, বা আপনি যদি কোনো মুভির লিস্ট রাখেন, আপনি যদি কোনো ট্রাভেল প্ল্যান করেন, আপনি যদি কোনো কোড রাখেন, সে সবগুলো আপনি হচ্ছে কৃষি করতে পারেন, আপনি হচ্ছে নোশনে করতে পারেন। আর স্ট্যাক ওভারফ্লো হচ্ছে, বলা হয় হচ্ছে স্ট্যাক ওভারফ্লো হচ্ছে আপনার প্রোগ্রামারদের বা ডেভেলপারদের জন্য হচ্ছে বাইবেল বলা হয়। মানে এটার এতটাই ইম্প্যাক্ট আমাদের মধ্যে আছে। আপনি আহ, এখন তো ওপেন এআই বা হচ্ছে বার্ড আসছে, বাট এর আগে যদি স্ট্যাক ওভারফ্লোতে প্রচুর পরিমাণে প্রবলেমের সলিউশন পাওয়া যেত, মানে এখনো পাওয়া যায়, অনেক প্রবলেম সলিউশন পাওয়া যায় যেগুলো হচ্ছে গুগলে বা ইয়াতে নাই। সে বিভিন্ন প্রোগ্রামাররা ওখানে প্রবলেম দেয়, এবং অনেক বড় লেভেলের যারা আছেন তারা ওখানে বিভিন্ন সলিউশন দিয়ে রাখছেন, বা ইউজাররা নিজেরাই ওখানে সলিউশন দিয়ে রাখছেন। তার মানে এটা হইতেছে ধরেন ডেভেলপার টু ডেভেলপার একটা কানেকশন, অনেকে প্রবলেম পাইছেন, সলিউশন দিচ্ছেন। আর আমরা যারা আছি, যারা খুবই নগণ্য, তারা ওখানে যাব, যাওয়ার পরে বিভিন্ন প্রবলেম দিলে দেখা যাবে যে অটোমেটিক আপনার হচ্ছে স্ট্যাক ওভারফ্লোতে এই প্রবলেম সলিউশন পাওয়া গেছে। সো এই জায়গাগুলোতে আপনাদের অ্যাকাউন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট, গিটহাব, নোশন এবং স্ট্যাক ওভারফ্লো। আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও বুঝাইতে পারছি যে আসলে এটা গুরুত্বটা কি। তো আশা করি আপনারা এই কয়েকটা জায়গায় ওপেন এআই মানে গুগল বার্ড এবং এই গিটহাব, নোশন এবং স্ট্যাক ওভারফ্লোতে আপনাদের অ্যাকাউন্ট থাকবে, যাতে আপনার পরবর্তী জায়গাগুলো অনেক স্মুথ হয়, বা মোটামুটি আপনি প্রবলেমের সলিউশনগুলো পান। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।